এরকম প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, দেখুন আমার বাড়ির দেশি মুরগি। এই যে কত সুন্দর কিউট, দেখুন কতগুলো মুরগি পালা হয়। আমি সব দেখাইতেছি আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, এই যে এটি হলো মালয়েশিয়ান, পৃথিবীর সবচেয়ে ছোটো মুরগি, পৃথিবীর সবচেয়ে ছোটো মুরগির জাত। তারপরে এখানেও কিছু মুরগি আছে। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, এই যে দেখুন চিন্তিতর মুরগিও আছে। তারপরে দেখুন এই যে মুরগি। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, দেখুন এই যে আমার ফার্মে মোরগটা, এই যে মাশাআল্লাহ, এই যে ফার্মে একটা ডেকিও আছে। এই যে ফার্মে মুরগির ডেকি। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, দেখুন এই যে ফার্মে মুরগি। আমি খোলামেলা এগুলো পালি। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, এই দেখুন এই যে এই মুরগিটা ময়মনসিং ভালুকা থেকে আনছিলাম, ডেকি। দেখুন মুরগি, আমার বাড়ির চতুর্দিকে মুরগি আছে, হাঁস আছে। আয় 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 প্রিয় দর্শক মণ্ডলী ভাইরা, দেখুন এই দেশি মুরগি, ফার্মি মুরগির ক্রস। ফার্মি মুরগির সাথে ফার্মি মুরগের সাথে দেশি মুরগি ক্রস করলে ডিমের প্রোডাকশন বেশি পাবেন। দেশি মুরগি বেশি ডিম পারবে। এই নেক্সট যে বাচ্চাগুলো হবে ফার্মি মুরগের ক্রস হলেই ডিম বেশি পারে। এটা অরিজিনাল ফার্মি ডেকি। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী ভাইরা, ক্লাসিক আছে। প্রিয় দর্শক মণ্ডলী ভাইরা, দেখুন এই যে মুরগিকে দান দিতেছি। আয় আয় তি 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 আয় 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 আয়। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, এই যে দেশি মুরগি, যখন মন চায় দৌড়ে জব করে খাওয়া যায়, কোনো সমস্যা নাই। ব্রয়লার মুরগি খাই না, দেশি মুরগি আর ফার্মি মুরগি। ফার্মি মুরগিটা দেশি, আমাদের দেশের আবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেশি মুরগির মতোই খাইতে টেস্ট, অনেক সুস্বাদু, ভালো লাগে। প্রিয় দর্শক মণ্ডলী ভাইরা, দেখুন এই যে কীভাবে খাইতেছে, যে আমি দান দিতেছি। এই যে হাসি কীভাবে খাইতেছে, দেখুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই দেখুন দেশি মুরগ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আয় 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 আয়। দেখুন ভাইয়েরা, আমি বাড়িতে দেশি মুরগি লালন পালন করি। মূলত করে আমার ওয়াইফ, আমার গৃহিণী। দেশি মুরগির ডিম খাই, দেশি মুরগি খাই। এটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর নদীর বিলের মাছ খাই। খামারের মাছটা এড়িয়ে চলবেন, আর ব্রয়লার মুরগিটা এড়িয়ে চলবেন। এই দর্শক মণ্ডলী, দেখুন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এখন কীভাবে খাইতেছে দান। আর বাইরের মনে করেন যে পোকা মাকড়, তারপরে ঘাস লতা পাতা, এগুলাও খায়। প্রাকৃতিকভাবে একদম যেভাবে খাবার, ওই খাবারটাই আমি খাওয়ার চেষ্টা করি। প্রাকৃতিক খাবার খেলে পরে এর মধ্যে রোগ ব্যাধি কম হবে। দর্শক মণ্ডলী ভাইয়েরা, আর বাচ্চা অবস্থায় নারিশ ফিড বাচ্চাকে খাওয়াইতে হয়। খাওয়াই তারপরে স্বাভাবিক খান আপনারা মিক্সার করে খাওয়াবেন। এই যে দেখুন টোপাল্লা মুরগি, টোপাল্লা ডেকি, টোপাল্লা ডেকি। দেখুন এগুলো কত কি দ্রুত দৌড়াদৌড়ি করে। আর ব্রয়লার মুরগি তো দৌড়াইতে পারে না, জানলে নিজে জানলে চলতে পারে না।
প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, ভিডিওটা কীরকম হচ্ছে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, আমি ভালো করে চেষ্টা করবো। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু দেখাই, আরও কিছু মুরগি। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা দেখুন, এই যে দেখুন, এই দেখুন তিতর মুরগি, তিতর আছে, এই যে মোরগ আছে। তিতর মুরগিগুলো দেখুন কীভাবে খেতেছে, এই দেশি মুরগিগুলো কীভাবে খেতেছে। এই যে শিরোমা, মালয়েশিয়ান শিরোমা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আকৃতির মুরগি। এই যে মুরগির বাচ্চা বসে দেখুন, ছোটো বাচ্চা নিয়ে খাইতেছে। দেখুন কীরকম ঝগড়া করে, দৌড়াদৌড়ি করে। এই যে সোনালি ফিট খাওয়ানো হইতেছে, এটা আস্তে আস্তে মিক্সার খাওয়ানো হবে, দেশি খাবার খাওয়ানো হবে। ধান, ভুট্টা, গুঁড়া, রাইস পুলিশ, ভুট্টার গুঁড়া, এগুলো খাওয়াতে হবে। এগুলো খাওয়ালেই মুরগি সুস্থ থাকবে। আর অবশ্যই কৃমি ডোজ করবেন, পাশাপাশি লিভার টুন খাওয়াবেন কৃমি ডোজের পর। তারপর ভিটামিন জাতীয় খাবার, ক্যালসিয়াম, AD3, ECL এগুলো খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন, মুরগি সুস্থ থাকবে। আর অবশ্যই ভ্যাকসিন করবেন। মূলত নিয়ম হলো 3 মাস পর, কিন্তু আমি শীতের শুরুতে একবার ভ্যাকসিন করি, আর শীত যখন শেষ হয়ে যায়, গরম পড়ে তখন করি। এই মৌসুমে আসলে মূলত ওইরকম রোগ ব্যাধি হয় না। প্রিয় দর্শক মণ্ডলী ভাইরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।